হাতিয়ার হতে পারলাম না। একটা গাছ এখানে আর কবে হবে, আবার গাড়বে, আবার কবে হবে, তারপরে আবার এখান থেকে খেজুর আসবে, 1000 গাছ পূর্ণ হবে, তারপরে আমাকে ছেড়ে দিবে। বাচ্চাটা কাটা কবুতরের মতো ছটফট শুরু করে দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবী, কেন একটা গাছে খেজুর হলো না বুঝলাম না। নবীজি ঘামায় যাচ্ছেন একটা গাছের জন্য, ওই সাহাবীকে নিতে পারে না। এদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ঘেমে যাচ্ছেন। আল্লাহর নবীর কাছে যায় ডাক দিয়ে বলে, নবীজি আপনি বেয়াদবি মাফ করবেন যে একটা গাছের মধ্যে খেজুর হয় নাই। আপনি যখন খেজুর গাছগুলো লাগাইতেছিলেন আমি ভাবলাম আল্লাহর নবীর কষ্ট হচ্ছে, আমিও একটু চেক করার জন্য আমিও খেজুর গাছ একটা লাগাইছিলাম। আমার মনে হয় আমার আল্লাহ ওই খেজুর গাছটার মধ্যে খেজুর দেয় নাই। আপনি নবীজি মনে কষ্ট নেবেন না, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আল্লাহ, একটা গাছের মধ্যে তুমি খেজুর দাও নাই, এটা উমর খেজুর গাছটা গেড়েছে, এই জন্য হয়তো দেওয়া নাই। কিন্তু উমর গাছে কি হয়েছে, আমি নবী খেজুর গাছের জন্য দোয়া করে দিলাম। আল্লাহ নবী যখন দোয়া করে দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ও নবীজি আপনি সাক্ষী থাকেন, আপনি দোয়া করেছেন, উমর গাছটা গেড়েছিল, এই জন্য খেজুর হয় নাই, আপনার দোয়ার অপেক্ষায় ছিল। আপনি যখন দোয়া করলেন আমি আল্লাহ ওই গাছের মধ্যে খেজুর দিয়া দিলাম। আজ কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বর, আমার পরে যদি কেহ নবী হতো, হতো সে এক উমর। অর্ধেক পৃথিবী করিত শাসন, ধুলের তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ খানি গেছে বারে বারে খসি। অর্ধেক পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, 18 বস্তা পিঠে করে নিয়ে সেবিল দুস্তি মায়ে। কথা ঠিক কিনা? ও মুসলমান ভালো করে বোঝেন, আল্লাহর নবীকে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বানায় নিয়েছে, আল্লাহ তাকে বন্ধু বানায় নিয়েছে। কথা ঠিক কিনা? ওই যে বাচ্চাটা 1000 খেজুর গাছে যখন খেজুর আসলো, এবার বাচ্চাটাকে আমার আল্লাহ তাআলা বন্ধু বানায় নিলেন। আর 7 দিরহাম এইরকম স্বর্ণ মুদ্রা যখন দিলেন, ওই কাফেররা তখন এবার ছেড়ে দিল। ওই বাচ্চার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। বাচ্চার নাম কি? জোরে বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। নবীর দোয়া এত যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বিশাল লম্বা হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা হায়াত পেয়েছিলেন। তো ভাই, আল্লাহর নবীদেরকে যদি কেউ বন্ধু বানায় তার কি লস আছে? তার লস নাই। এই জন্য বলি আমরা সুন্নতের উপর চলার চেষ্টা করব, আর নবীওয়ালা কাজ যারা করে তাদেরকে মহাব্বত করার চেষ্টা করব। আল্লাহ আপনাকে মহাব্বত করবে, দুনিয়া আখিরাতে আপনাকে কামিয়াব বানায় দিয়ে বলি আমিন। জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা হুজুর কো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে বলেছিলাম 3টা কাজ যদি কোনো মানুষ করে আল্লাহ বন্ধু হয়, মনে আছে? আল্লাহ বলেন শুধু আমি বন্ধু নই, আমার বন্ধুদের সঙ্গে বন্ধু বানায় দেয়। দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে এই দুনিয়ার জমিনে নবী হয়ে যারা দুনিয়ার জমিনে আসছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদের বন্ধু আমি তাদেরকে বানায়া দেই। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা
সালাত। এক নাম্বার কাজ কি? ইউকিমুনাস সালাত, যে মানুষ নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে, নামাজ তার জীবনীতে ফিট করে নেয়, নিজে পড়ে পরিবারের লোকদেরকে পড়তে বলে, নিজে পড়ে পরিবারের লোকদেরকে নামাজি বানায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে যার ঘরের মধ্যে নামাজ পাওয়া যাবে ওই ব্যক্তিকে আমি আল্লাহ বন্ধু বানাবো, সমস্ত নবীদের বন্ধু বানাবো। শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মুমিনদের যাদেরকে বন্ধু বলেছি তাদের সকলের সঙ্গে আমি আল্লাহ তাআলা বন্ধু বানায়া দিব। এক নম্বর কাজ কি? যারা নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠিত করে। আমাদের ঘরে নামাজ আছে? কথা বলেন, আমাদের ঘরে নামাজ আছে? নামাজ যারা পড়ে অবশ্যই তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। যখন কোন একজন মানুষ নামাজ পড়ে, আল্লাহর নবী বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাত্তাহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাজিল হাজিল মুহরিম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যখন কোন মানুষ নামাজ পড়ে আর ওই ব্যক্তি যখন নামাজের মধ্যে সালাম ফিরায়, সালাম ফিরে যখন আবার বাড়ির দিকে চলে যায়, আল্লাহর বান্দার জন্য আল্লাহ তাআলা পুরস্কার করেন। একটা ওয়াক্ত নামাজ যখন মানুষটা পড়লো, সঙ্গে সঙ্গে আল্লাহ একটা কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেন। কি হজের সওয়াব? কি হজের সওয়াব? কবুল হজের সওয়াব। দ্বিতীয় নাম্বার যে কাজটা আল্লাহ বললেন, ওয়ায়ুতুনাজ যাকাত, যে ব্যক্তি যাকাত দেয়। এখানে দুইটা ব্যাখ্যা নিয়ে আসা যায়। একটা হলো নিজের ইসলাহ যে ব্যক্তি করে, আর একটা হলো সম্পদ যার আছে যে যাকাত দেয়, দান করে। এই যে আপনারা দান করলেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে দানকারী ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়। কি হয়ে যায়? দানকারী ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ বলেন শুধু আমার বন্ধু নয়, এই দুনিয়ার জমিনে যত নবী আসছিলেন সমস্ত নবীদের সঙ্গে বন্ধু বানায়া দেই। শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এই দুনিয়ার জমিনে যত ঈমানদার আছে সমস্ত ঈমানদারদের সঙ্গে আমি আল্লাহ বন্ধু বানায়া দেই। জিকির করি লা